নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই অনেক ভালো আছো, আর আমিও ভালো আছি। মাঝখানে আমার শরীরটা একটু খারাপ হয়েছিল, ঠান্ডা লেগে গেছিলো, তো এখন অনেকটা ভালো আছি, তবে কাশিটা হচ্ছে। তো সে যাই হোক বন্ধুরা, আমি কিন্তু এসছি আমার বাপের বাড়িতে, আর আমার বাপের বাড়িতে এখানে হরিনাম মহোৎসব হচ্ছে, তো সেই জন্য আমার বাপের বাড়িতে এসছি। আর এখন তোমরা কয়েকদিন আমার বাপের বাড়ির ভিডিও দেখতে পাবে। আর এখন এই যে বললাম হরিনাম হবে, তো সেই জন্য হরিনামে মালসা দেওয়ার জন্য নারকেলের সন্দেশ বানানো হবে। তো মা সেই জন্য নারকেল ভালোভাবে ধুয়ে ফাটিয়ে নারকেলগুলো কুড়িয়ে নিল, আর এখন এই যে নারকেলের সন্দেশ বানাতে বসেছে। আর নারকেলের সন্দেশ কিভাবে বানানো হয় তোমরা দেখো। আর এই সন্দেশ কিন্তু প্রত্যেক বছর আমাদের বাড়িতে বানানো হয়। এখানে এই যে ভোগের যে সন্দেশ, সেই সন্দেশ বানানো হচ্ছে, মানে শুরু হয়ে গেছে। আর এই যে তোমরা তো একটু আগে দেখলে যে কিভাবে সন্দেশটা বানাতে হয়, নারকেলের যে সন্দেশ কিভাবে কি বানালো তোমরা তো দেখলেই। আর সন্দেশের পাকটা মানে হয়েছে, আর এখন এই যে সন্দেশ বানানো হচ্ছে। আমার মা, আমার ছোট ভাই দুজনে মিলে বানাচ্ছে। তো চলো দেখাই তোমাদের সন্দেশগুলো কেমন হয়েছে। এই যে এই কটা এখন হয়েছে, সবে সবে শুরু করেছে সন্দেশগুলো। আর বন্ধুরা, আমাদের তো এখানে আমি এসছি আমার বাপের বাড়িতে, এখানে হরিনাম। আর তোমরা কিন্তু ভিডিওটা কিন্তু পুরোটাই দেখবে, হরিনাম কীরকম আমাদের এখানে গ্রামে হরিনাম হয় না হয়, পুজো, তারপর ধুনা গন্ডি অনেক কিছুই আছে, সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব, তোমরা কিন্তু দেখবে। এই যে এই নারকেলের সন্দেশ, এছাড়া আরও অনেক প্রসাদ কেনাও হবে। আর এটা কিন্তু প্রত্যেক বছর আমাদের বাড়িতে বানানো হয়। তো চলো সন্দেশগুলো বানিয়ে নেওয়া যাক। তো বন্ধুরা, এখন 10:30 বাজে, আর এই দেখো 10:30টার বেশিও হয়ে গেছে, এখনও আমাদের এখানে সন্দেশ বানানো চলছে। আর এই যে দেখো পুরো এক গামলা সন্দেশ বানানো হয়ে গেছে। আর এই যে এখানে রয়েছে আর মাত্র কয়েকটা বানাতে বাকি রয়েছে। আর এই যে এই কড়াইতে অল্প রয়েছে। তো তোমরা কিন্তু ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। আরও তো বন্ধুরা, কালকে তো তোমরা দেখলেই যে কালকে রাত্রেবেলা মালসার জন্য সন্দেশ বানানো হলো। তো এখন এটা পরের দিনের ভিডিও, মানে শনিবার দিনের ভিডিও। আর আজকে শনিবার মা শীতলা মায়ের পুজো হবে, তারপর গন্ডি ধুনা হবে। আর মা যেহেতু গন্ডি দেবে, সেই জন্য আমি ধুনো পোড়ানোর জন্য যে যে জিনিসগুলো লাগে সেগুলো আমি রেডি করে রেখে দিলাম। আর এখন এই যে মা স্নান টান করে এসছে, আর পুজো দেওয়ার জন্য ডালাগুলো রেডি করছে। আর বন্ধুরা, আমি কিন্তু প্রত্যেক বছর গন্ডি দিই, এবছর কিন্তু গন্ডি দিতে পারলাম না। কেন পারলাম না তোমাদেরকে তো অনেকবার বলেছি, তো আরও একবার বলছি। আমার শ্বশুর মারা গিয়েছে রিসেন্ট, তো আমাদের হাতে কালা ছুঁচু রয়েছে, অসহজ, তো সেই জন্য কোনো রকম গন্ডি টন্ডি দিতে পারলাম না। বন্ধুরা, আজকে শনিবার, আজকে শীতলা মায়ের পূজা ও গন্ডি, সেই জন্য এখানে এই যে 3টে ডালা সাজানো হয়েছে। এই বড় ডালাটা শীতলা মায়ের কাছে দেওয়া হবে, এটা রাধা মাধব মহাপ্রভুর থানে, আর ওটা মা মনসার থানে দেওয়া হবে। আর এই যে আমার মা এখানে ফল টলগুলো সব কেটে কুটে ডালা রেডি করে নিচ্ছে। আর গন্ডিও দেবে, আমার মা গন্ডি দেবে, ধুনা দেবে। একটু আগে তোমরা দেখলে যে ওখানে গন্ডি দেওয়ার জন্য সব কিছু আমি রেডি করে রেখে দিয়েছি। তো বন্ধুরা, এখানে আমাদের পুজোর ডালা সাজানো প্রায় হয়ে এসছে। এবার আমরা মন্দিরে দিতে যাব, পূজার ডালাগুলো দিতে যাব। তোমরা কিন্তু ভিডিওটা দেখতে থাকো। মায়ের মন্দিরে ধুনা গন্ডি এসব হবে কিন্তু, আর খুব ভালো কিন্তু ধুনা পোড়ানো হয়। তোমরা কিন্তু ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো, খুব ভালো লাগবে।
রেডি হয়ে গেছো? আমরা অবাক হয়ে তো বন্ধুরা, আমার মা মন্দিরে পুজোর ডালা দিতে এসছে, তো আমিও মায়ের সাথে এসেছি। আর প্রত্যেক বছর কিন্তু এই পুজোর ডালা দেওয়া বলো, তারপর ঠাকুরের ভোগের জন্য সন্দেশ তৈরি করা সবই কিন্তু আমি করি, কিন্তু এবছর করতে পারলাম না। তো যাই হোক, তো এই সময় মায়ের সাথে এসে ভাবলাম যে আমাদের হরিনামে যে আসরটা সাজানো হয়েছে এত সুন্দরভাবে, তোমাদেরকে একটু দেখিয়ে দিই। আর এই যে এবার গণ্ডি শুরু হবে, সেই জন্য সবাই দেখো সব রেডি হয়ে চলে এসছে গণ্ডি দেওয়ার জন্য। আর আমার মাও এসেছে। তো একে একে সবাই এই যে ঘাটের দিকে যাবে, সেখান থেকে স্নান করে আর এই রাস্তা দিয়ে গণ্ডি টানতে টানতে এই মন্দিরে আসবে। আর সবাই এই যে দেখো ধারে ধারে লাইন দিয়ে বসে আছে গণ্ডি ধুনা পোড়ানো এগুলো সব দেখার জন্য। তো চলো বন্ধুরা, আমিও যাচ্ছি ঘাটের দিকে। আর কিভাবে গণ্ডি সবাই গণ্ডি দেয়, তারপর ধুনো পোড়ানো হয়, এগুলো সবই তোমাদের সাথে আমি শেয়ার করব, তোমাদের সব কিছু দেখাবো। তোমরা কিন্তু শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো। চলো দেখা যায়। সবার লাস্টে নেবো, তুই দাঁড়া। আজকে পুরাতন শীতলা মায়ের মন্দির প্রাঙ্গনে এসে উপস্থিত হন। মন্দির প্রাঙ্গনে যে অষ্টপ্রহরব্যাপী হরিনাম সংকীর্তনের আয়োজন করা হয়েছিল, আর তার কিছুক্ষণের মধ্যে শুরু হতে চলেছে। থেকে সাফল্য মন্দিরে এগিয়ে নিয়ে যান। পুরাতন শীতলা মায়ের মন্দির প্রাঙ্গনে যে অষ্টপ্রহরব্যাপী হরিনাম সংকীর্তনের আয়োজন করা হয়েছিল, আর তার কিছুক্ষণের ভিতরে আমাদের কীর্তন পরিবেশন করতে আসছে কীর্তনীয়া তুলসী। হ্যাঁ, তখন তুলবো তো। হ্যাঁ, তখন করবো। লাল কার্ড মাথায় দাও না বেশি করে, হাতে কম দাও। এর আগের পর বুঝলে সব চন্ডি করে দিচ্ছি।
গণ্ডি ধুনা এগুলো শেষে, তারপর পুষ্পাঞ্জলি এগুলো দেওয়ার পর সব শেষে হরির লুট হলো। আর আমি ওই যে বসে বসে, আমি তো সবার পিছনে বসেছি আর বসে বসে ওই কটা মানে নোট গুড়িয়েছি, বাতাসা গুড়িয়েছি, তোমাদেরকে দেখালাম। আর প্রচুর নোট ছড়ানো হয়, প্রচুর বাতাসা ছড়ানো হয়। তারপরে এই যে এখন বিকেলবেলা প্রায় 5টা মতো বাজে, আর এই যে মেলা বসতে শুরু, মানে মেলার দোকানপাট সব বসে গেছে। আর আজকে শনিবার রবিবার দুদিন হরিনাম হয়। শনিবারের তুলনায় কিন্তু রবিবার আরও অনেক মেলা বেশি বসে, আরও অনেক দোকান বেশি বসে। তো যেহেতু এখন আমি বাড়িতে যাচ্ছি, আর এই যে দোকানপাট সব বসেছে, কি দোকান বসেছে না বসেছে তোমাদেরকে একটু আমি দেখিয়েও দিচ্ছি। তো এখানে এই যে একটা জিলাপির দোকান, মিষ্টির দোকান, আইসক্রিমের দোকান, এখানে আরও দুটো মিষ্টির দোকান, মানে প্রচুর দোকান বসেছে। আর আরও অনেক কিছু দোকান বসেছে, তোমরা দেখেই বুঝতে পারছো। আর ফুচকার দোকানও বসেছে, ঘুগনির দোকানও বসেছে। আর যেহেতু গণ্ডি শেষ হলো, তো একে একে সবাই এবার বাড়ির দিকে যাচ্ছে। আর প্রচুর দোকান বসেওছে, আর এমনকি প্রচুর দোকান আরও আসছে বসার জন্য। আর এই যে এখানে বাচ্চারা সব ঘুগনি টুগনি খাচ্ছে। আর তারপর ওই যে দূরে ওখানে একটা রোল চাউমিনের দোকান বসেছে। আর এইদিকে এই যে একটা হাড় দুল এইসব দোকান বসেছে। আপনারা একটু ধৈর্য ধরে বসবেন বাংলা। তো এখন সন্ধ্যাবেলা হয়ে গেছে, আর আগের যে কীর্তনিয়া গান করছিলেন উনি এখন উঠে যাবেন। আর এখন গান করবেন কীর্তনিয়া মাননীয়া যে পদ্ম পলাশ রয়েছে, কিশোর পদ্ম পলাশ, উনি এখন গান করতে আসবেন। তো ওনার গানটা শোনার জন্য আমি এখন এই যে আসরে এসেছি, আর উনি আসরে উঠেও গেছে, গান করতে উনি শুরুও করে দিয়েছেন। আর এদিকে দেখতেই পাচ্ছ যে ইউটিউব থেকে অনেক চ্যানেল এসছে ভিডিও করার জন্য। তো বন্ধুরা তোমরা ভিডিওটা দেখতে থাকো। নাম হচ্ছে সত্য রজ তম। শুনবেন এবং গৌর গোবিন্দে জয় ধ্বনি দেয় না, চারি ধাম কি জয়, সবাই তো বলি চার ধামের নাম কি? কেদারনাথ, বদ্রীনাথ, যমুনোত্রী, গঙ্গোত্রী, সর্বনাশ করেছি। এসব ভুল ভাব দ্বারা বন্ধ করো। ভুল ভাব জানানোর জন্য 100টা লোক দাঁড়িয়ে আছে, ঠিক জিনিসটা জানাতে নেই, এটার জন্য কেউ নেই।